সম্মানিত দর্শক, আমি সাংবাদিক কামাল, ৭১ খবর টিভি। আমাদের সাথে থাকেন। আজ আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান যে আহ, আমরা এমন একজন মানুষের সম্মুখীন হচ্ছি যিনি কিনা এই আমাদের টঙ্গীর গৌরব, যে অস্ট্রেলিয়ান প্রবাসী ও আমাদের শরীফ ভাই। আজ আমরা সোশ্যাল মিডিয়া খুলে দেখা যায় যে আহ, একেবারে পানির মতো সহজ, ৫ লক্ষ টাকা দিলেই গ্যারান্টি সহ অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আসলে এই বিষয়ে আমরা একেবারেই যে সত্য ঘটনাগুলো, আমাদের যে শরীফ ভাই যিনি অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার মুখ থেকে বিস্তারিত ঘটনাগুলো আমরা শুনবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন। শরীফ ভাই, আপনি যদি একটু মেহরবানি করে এই টোটাল বিস্তারিত ঘটনাগুলো আমাদের কাছে একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা আমাকে অলরেডি চেনেন, আমি শরীফ অস্ট্রেলিয়া নামে পরিচিত। এই জীবনের প্রথম ভোট আমি বলবো দেওয়ার জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে আসি এবং আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে আমার পরিচয় হয় ওনাদের রিকোয়েস্টেই আজকে এই ইন্টারভিউতে বসা। আপনারা অলরেডি জানেন যে আমি অস্ট্রেলিয়ান সিটিজেন, আমি অস্ট্রেলিয়াতে থাকি গত ২৬ বছর ধরে। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় যাওয়া পানির মতো সহজ। আপনারা চাইলেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। আপনার ৫ লাখ টাকায় গ্যারান্টেড ভিসা, শুধু বায়োমেট্রিক আর মেডিকেল করলেই ভিসা দিয়ে দিচ্ছে আপনাদের। কোম্পানি বাকি টাকা পে করবে, আপনি ওইখানে যেয়ে ইনকাম করে দিবেন। আপনার কোনো লেখাপড়া লাগবে না, আপনার কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স লাগবে না, আপনার IELTS লাগবে না। এই ধরনের লোভনীয় অফার দিচ্ছেন হাতে গোনা ৫-৭ জন মানুষ, যারা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ। বাট আপনারা জানেন আমার একটা পেজ আছে যেটা শরীফ অস্ট্রেলিয়া নামে পরিচিত। এটা রিসেন্টলি খোলা, গত ৫-৬ মাস পেজের বয়স। আসলে আমি বিবেকের তাড়নায় এই পেজটা খুলছি, কারণ প্রত্যেক দিন আমাকে এত পরিমাণ মানুষ ফোন করেন এবং অনেকে কান্নাকাটি করেন, তারা আজ নিঃস্ব, পথের ফকির। স্পেশালি আমার যে সকল ভাইয়েরা মিডল ইস্টে থাকেন, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে আপনার সৌদি, কাতার, দুবাই, এসব দেশে আমার খেটে খাওয়া যে সকল ভাইরা খুব অল্প লেখাপড়া জানেন, লেবার ভিসায় কাজ করেন, যারা আসলে ইংলিশটা ওইভাবে ভালোভাবে বোঝেন না, তারা আসলে এই প্রতারণার ফাঁদে পা দেন। সো আমার এই ভাইদেরকে রক্ষা করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি যখনই সময় পাই আমি চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে আসার জন্যে, সবাইকে সতর্ক করার জন্যে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে অস্ট্রেলিয়াতে স্টিকার ভিসা উঠে গেছে আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগে। এখন রিসেন্টলি আপনার স্টিকার ভিসা পর্যন্ত দিয়ে দিচ্ছে লোকজনকে। চিন্তা করেন, অনেকে ভিসার কপি প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, বলতেছে যে ভিসাটা আপনি চেক করতে পারবেন না, শুধু আপনি, অনেকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্টও নিচ্ছে না, বলতেছে আপনি এয়ারপোর্টে যখন যাবেন তখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন আপনি বায়োমেট্রিক করবেন। যারা পৃথিবীর বিভিন্ন দেশে আমার মতো ট্রাভেল করেন, বা আমার যে সকল ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আছেন, দেশের উন্নয়নে, দেশের অগ্রগতিতে যারা সক্রিয় ভূমিকা পালন করতেছেন, আমার সে সকল ভাইয়েরা আপনারা ভালো মতো জানেন যে ভিসা যদি জেনুইন হয় এটা অনলাইনে চেক করা সম্ভব, তাই না? এবং বায়োমেট্রিক এবং ফিঙ্গারপ্রিন্ট এটা দিতে হয় VFS সেন্টারে। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো বেসিক্যালি ভিসা পাওয়া অনেক অনেক কঠিন। কেউ যদি ট্যুরিস্ট ভিসা যায় অস্ট্রেলিয়ায়, সেই ক্ষেত্রে তার IELTS প্রয়োজন হয় না, তার লেখাপড়ার প্রয়োজন নাই, তাই না? সেটা যাওয়া সম্ভব। বাট যারা লং টাইম
পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তারা ইতিমধ্যেই জানেন আসলে ট্যুরিস্ট ভিসায় কেউ যদি যায় বাইরে তার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হইতে হবে শুধুমাত্র ট্রাভেল করা। সে অন্য কোনো ভিসায় ট্রান্সফার হইতে পারবেন না আনলেস সে হাইলি কোয়ালিফাইড যদি না হন। তার যদি কোয়ালিফিকেশন ভালো হয়, তার যদি মানে প্রপার জব এক্সপিরিয়েন্স থাকে, প্রপার এডুকেশন থাকে, ইংলিশ থাকে, তাহলে সে আপনার ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসা ট্রান্সফার হইতে পারে, আদারওয়াইজ পারে না। কিন্তু তার একমাত্র যে রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে রিফিউজি ভিসা, এইটা ছাড়া অন্য কোনো গতি নাই কিন্তু। বাট রিফিউজি ভিসা তো আসলে এটা ভালো জিনিস না, এটা দেশের ভাবমূর্তি খারাপ হয়। এবং আপনি যখন রিফিউজি ভিসা ক্লেম করেন এটা 95% টাইম এটা রিফিউজ হয়, এটা সাকসেসফুল হয় না। আপনি শুধু ঝুলে থাকবেন, আপনি ওই দেশ থেকে আর বের হইতে পারবেন না, বের হইতেই শেষ। তো যে সকল দালালরা, যে সকল খারাপ মানুষ অনৈতিকভাবে লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছেন, মানুষকে লোভ দেখাচ্ছেন, বলতেছেন যে তারা কোম্পানির মাধ্যমে আপনার ইনভিটেশন দিয়ে ভিসা করাবেন, এই কারণে ভিসা হবে, কোনো কিছুই লাগবে না, এটা আসলে সঠিক নয়। কারণ কোনো কোম্পানি কাউকে ট্যুরিস্ট ভিসার জন্য ইনভিটেশন দিতে পারে না, কোনো লয়ার ইনভিটেশন দিতে পারে না, ইট ইজ ইম্পসিবল। আর আমি তো আগেই বললাম যে আমি যেহেতু দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়াতে আছি, যদি অস্ট্রেলিয়াতে ডি ক্যাটাগরি লেবার ভিসা যেটাকে বলে, যেমন ওয়্যার হাউসে ওয়ার্ক, কৃষি কাজের ভিসা, মালটা বাগানে কাজ, ফুড ডেলিভারি, এই ধরনের কাজে যাওয়া যায় না। যদি এই ধরনের কাজে যাওয়া যায় তো তাহলে আমি একজন না একজনকে তো দেখতাম যে অমুক এই ভিসায় অমুক কোম্পানির মাধ্যমে অস্ট্রেলিয়াতে আসছে। আমি অনেকবার চ্যালেঞ্জও করছি যে যদি কেউ আমাকে প্রুফ করতে পারেন যে অমুক কোম্পানি থেকে অমুক ভাই অমুক স্টেটে আসছে এই ডি ক্যাটাগরি লেবার ভিসায়, আমাকে প্রুফ করেন, আমি ওইখানে যে লাইভ ভিডিও করব। আমি এটা যদি কেউ প্রুফ করতে পারে আমি $10,000 তারে পুরস্কার দেব। এই চ্যালেঞ্জ আমি অনেকবার করছি আমার সোশ্যাল মিডিয়াতে, বাট আজও পর্যন্ত কেউ আমার এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সৎ সাহস দেখায় নাই। তো আজকে এই আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার প্রিয় দেশবাসীকে জানাইতে চাই, রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এই ধরনের লোভনীয় ফাঁদে পা দিবেন না। যদি আপনারা পা দেন তাহলে আপনারা সর্বশান্ত হয়ে যাবেন। অস্ট্রেলিয়াতে এত সহজে যাওয়া যায় না। ওকে, এখন হচ্ছে আপনি এখন আর কোশ্চেন করেন। সম্মানিত শরীফ ভাই, আপনাকে যদি আরেকটু বিরক্ত করছি যে আপনি যেহেতু জাতির উদ্দেশ্যে আজকে যে মহামূল্যবান একটা আপনি মেসেজ দিলেন, সেটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এবং আমাদের জাতির জন্য আমি মনে করবো একটা বিশাল বড় পাওয়া। কারণ এরকমভাবে হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে আজকে তারা একেবারে নিঃস্ব হয়ে মানুষের ধারে ধারে ঘুরছে। তো ভাই, আমি যদি আরেকটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি এই বাংলাদেশে আর কি কি সামাজিক উন্নয়ন এবং মানুষের জন্য আর কি কি করছেন এবং করতে যাচ্ছেন, প্লিজ যদি একটু বলেন। জি, ধন্যবাদ ভাই, আপনি এত চমৎকার একটা প্রশ্ন করলেন। আসলে আমি তো সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে কমফোর্ট ফিল করি না, বাট যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে থাকি, দেশের মানুষের প্রতি একটা অন্যরকম টান বোধ করি, সে কারণেই আসলে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সো আমার আসলে 2টা মাদ্রাসা আছে, এটা ওইখানে একটা 3 তলা একটা 2 তলা, ওইখানে এক একটায় 1-150 এতিম বাচ্চারা ওরা থাকে। সো ওদের থাকা খাওয়া লেখাপড়ার যাবতীয় যে খরচ আছে সেটা আমি যতটুকু অল্প কিছু টাকা যেটা ইনকাম করি সেটা দিয়ে বেয়ার করার চেষ্টা করি। আপনারা আবার আমাকে ভুল বোঝেন না, আমি আসলে অত রিচ না, বাট মহান আল্লাহ পাকের অশেষ রহমতে একটা ডিসেন্ট অবস্থায় হয়তো আছি। বাট যতটুকুই আমার ক্যাপাবিলিটি আমি তার মধ্য থেকেই
যেহেতু মানুষের পাশে দাঁড়াইতে পছন্দ করি, সেটা করার চেষ্টা করি। সো আমি চাবো যে আমার মতো আমার যে সকল ভাইয়েরা ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল, তারাও দেশের মানুষের পাশে, গরিব দুঃখীদের পাশে, তাদের বিপদে আপদে একটু দয়া করে দাঁড়াবেন। আমি আজকে এই ইন্টারভিউর মাধ্যমে আমার যে সকল রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা ভালো ভালো দেশে আছেন, ভালো অবস্থায় আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের দেশের এই গরিব দুঃখী ভাই বোনদের পাশে দাঁড়ান।